হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আমরা সবাই মিলে চলে এসেছি কাকদ্বীপ রেইনড্রপ রেস্টুরেন্টে ডিনার করতে। তো আসলে আমাদের বাড়িতেই এই মানে ডিনারের ব্যাপারটা আমাদের তরফ থেকেই করার কথা, কিন্তু প্রচণ্ড গরম আর মানে এতগুলো মানুষ, মানে আমরা প্রায় আমরা দুজন, দিদিরা দুজন, 4 জন, 5 6 7 জনের মানে ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু আমি একা হাতে মানে পেরে উঠতে পারবো না। তো ওই জন্য, আর প্রচণ্ড গরম, মানে সারাটা দিন যদি রান্না বান্না করে তারপর তারা আসলে একটু তাদের সাথে একটু কথাবার্তা বলবো, গল্প গুজব করবো, আবার তাদেরকে খাবার দাবার মানে পরিবেশন করব, মানে এতগুলো চাপ আমি নিতে পারছি না এতটা গরমের জন্য। তো সেই জন্য আমার হাজব্যান্ডই বলল যে ঠিক আছে, বাড়িতে কোনো ব্যবস্থা করব না, আমাদের তো পাশেই আছে কাকদ্বীপ রেইনড্রপ রেস্টুরেন্ট, তো ওখানেই ব্যবস্থাটা করি, সবাই মিলে ওখানটা ঘোরাও হবে। আর যেহেতু এখানে এসির ব্যবস্থাটা রয়েছে, ওই জন্য কারোর কোনো কষ্ট হবে না, কারণ ওদের বাড়িতে সবার বাড়িতে এসি রয়েছে, আমার বাড়িতে তো নেই। তো ওরাও তার আগে আমাদের বাড়িতে সবাই একটু এসে মিট হয়েছিল, একটু চা, একটু কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া দাওয়া হয়েছে আমাদের বাড়িতে। তারপরে সবাই মিলে একটু গল্প গুজব করলাম। তো রাত্রি 9:30টার দিকে তখন এখানে এসেছি। তো অনেক কিছু মেনু তো করা হয়েছে, তো কী মেনু করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। অবশ্য আমি এগুলো কিছুই ঠিক করিনি, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের যে বন্ধু, সে দুজনে মিলে এগুলো প্ল্যান করেছে কী খাওয়া হবে, কারণ প্রচণ্ড গরম, বেশি কিছু ঝামেলার আইটেম করতে বারণ করেছে। তো এখানে দেখো ভেজ ডাল করা হয়েছে, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, রায়তা রয়েছে সাথে, আর বলা হয়েছিল চিংড়ি বা অন্য কোনো মাছের আইটেম করার কথা, তো বললো যে না, পাতুরি করলেই হবে। তো তাই জন্য সবার জন্য 2টো করে ভেটকি মাছের পাতুরি। আর পাতুরি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, পাতুরি সবাই ভালোবাসে খেতে, আর চিংড়ি মাছের পাতুরি হলেও ভালো হতো। তো আমার হাজব্যান্ডের বন্ধু বললো যে না, ভেটকি মাছের পাতুরি, তো সেই জন্য ভেটকি মাছের পাতুরি করা হয়েছে। আর মাটন করা হয়েছে, চাটনি, পাঁপড়, আর একটা করে না, 2টো করে রাজভোগ নেওয়া হয়েছে। তো আমি একটাই খেয়েছি রাজভোগ, অতিরিক্ত মিষ্টি এখন আমি খাই না, ছেড়ে দিয়েছি, তো ওই জন্য তো একটা করে রাজভোগ আমি খেয়েছি, আর সাথে ছিল আইসক্রিম। তো এরকম ছিমছাম খাওয়া দাওয়া হয়েছে গরমের মধ্যে। অতিরিক্ত আর বেশি অনেক রকম আরও আইটেম হলে খেতে একটু যেন অসুবিধা হয়, আর ঘরে হলে একটু নিশ্চিন্তে খাওয়া যায়, বাইরের পরিবেশে আসলে না ঠিক আমিও খেতে পারি না। আর সবাই মিলে সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল পনির 65 বলে একটা আইটেম, সেটা ওই চায়ের সাথে খাওয়া হয়েছিল, তো ওটাও বেশ টেস্ট ছিল খেতে। তো শর্টস ভিডিও মনে তোমাদের সাথে শেয়ার করেছি। খাওয়া দাওয়ার সাথে আড্ডা শেষ হলো, এবার সবার যে যার বাড়ি যাওয়ার পালা। আর রেস্টুরেন্টটা বাইরে থেকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম।